ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা যারা বিদ্যালয়ের ছাত্রছাত্রী বা ইংরেজিকে জিরো লেভেল থেকে শিখতে চাও তাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্স চ্যাপ্টার, আর সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অবশ্যই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটাখাটি করছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলি। বিস্তারিতভাবে আলোচনা, ব্যবহার, ব্যতিক্রম সব কিছু নিয়ে আলোচনা এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস একটু হলেও তোমাদের এই ভিডিওগুলো কাজে দেবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আমি তন্ময় শুরু করছি আজকের আলোচনা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। কোনো কাজ কিছু আগে শুরু হয়েছে, কাজটি এখনও চলছে এবং আরও কিছুক্ষণ সময় পর্যন্ত চলতে পারে, ঠিক এই ধরনের ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করি। তো কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করি? টেন্সের সংজ্ঞা, গঠন, সেগুলোর উপর জোর না দিয়ে আমাদেরকে ফোকাস করা উচিত অ্যাপ্লিকেশনস, প্রয়োগ। ঠিক কী কী ক্ষেত্রে, কী কী ভাবনায় আমরা এই টেন্স ব্যবহার করব। একই সাথে এই টেন্সের কী কী ব্যতিক্রম রয়েছে, স্পোকেন বা কমিউনিকেটিভ ইংলিশে এই টেন্স আমরা কীভাবে ব্যবহার করব, সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো দেখতে থাকো। দেখো স্ক্রিনে আসছে সংজ্ঞা, বলছে এখানে যেটা আমি দিয়েছি, অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে বোঝাতে আমরা এই টেন্স ব্যবহার করব। অতীতে শুরু হয়েছে, অতীতে বলতে কিছু আগে শুরু হয়েছে, এক সপ্তাহ আগে হতে পারে, 5 মিনিট আগে হতে পারে, 1 ঘন্টা আগে হতে পারে, কিন্তু এখনো চলছে। এক্সাম্পল দেখো, সকাল থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াটা এখন শুরু হয়নি, সকাল থেকে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং। নেক্সট, তারা গত 2 দিন ধরে কাজটি করছে। দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। বাবা 1 ঘন্টা ধরে সংবাদপত্রটি পড়ছে। ফাদার হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার ফর অ্যান আওয়ার। বাবার সংবাদপত্র পড়াটা এখন না, 1 ঘন্টা আগে শুরু হয়েছে, কিন্তু এখনও পড়ছে, আরও কিছুক্ষণ পড়তে পারে বা নাও পড়তে পারে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি কি দেখলাম তাহলে এই 3টা সেন্টেন্স দেখে? অ্যাফার্মেটিভ, হ্যাবাচক। হ্যাবাচক গঠনে দিব, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী, কর্তা অনুযায়ী, প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস আইএনজি অর্থাৎ আইএনজি যোগ হবে, কন্টিনিউয়াস মানে বুঝতেই পারছো, প্লাস অবজেক্ট অর আদার। নেগেটিভে কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভাস তো থাকবে, তার সাথে নট থাকবে, তার সাথে বিন যোগ হবে, প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার। নেক্সট কোশ্চেনে কী হবে? হ্যাভ হ্যাজগুলো সামনে আসবে, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর আদার প্লাস নোট অফ ইন্টারোগেশন। তো এই হলো জেনারেল স্ট্রাকচার, এটা আমাদের অবশ্যই জানতে হবে। এবারে এখানে বলে দেওয়া রয়েছে হ্যাভ বিন ঠিক কখন কখন বসবে। আই, উই, ইউ, দে, দিস, প্লুরাল নাম্বার, এই সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভ বিন বসাবো। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি বলেছিলাম যে যাদের কনফিউশন হয়ে যায় হ্যাভ কোথায় কোথায় আর হ্যাজ কোথায় কোথায়, তাদের জন্য আমি এর আগের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আলোচনা করেছিলাম, সেখানেও তোমরা দেখে নিতে পারো, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে হোক বা এই ভিডিওর আই বাটনে রয়েছে লিঙ্কটি। হ্যাজ বিন কখন? হি, সি, ইট, দিস, দ্যাট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা হ্যাজ বিন বসাবো। নেক্সট, নোট। কি নোট বলেছে, কি খেয়াল রাখার বিষয় রয়েছে আমাদের? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ঘটমান বর্তমান কালের মতোই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। এখানে শুধু দেখব সময়ের উল্লেখ আছে, ধরে, থেকে প্রভৃতির জন্য আমরা সিন্স বা ফর ব্যবহার করে থাকি। এখানে যেহেতু বলছে পাস্ট টাইম একটা থাকবে, হ্যাঁ, কিছু আগে শুরু হয়েছে, ওই জন্য সকাল থেকে, দুপুর থেকে, 5 বছর ধরে, 10 মিনিট ধরে, এই যে জিনিসগুলো ব্যবহার করব, তার জন্য আমরা সিন্স ফর ব্যবহার করি যথাক্রমে। তো সেগুলো আমরা ব্যবহার করব। নির্দিষ্ট সময়সূচক শব্দের ক্ষেত্রে পিরিয়ড অফ টাইম ফর বসাবো। যেমন 1 সপ্তাহ ধরে আমি এই অধ্যায়টি পড়ছি, আই হ্যাভ বিন রিডিং দ্য চ্যাপ্টার ফর আ উইক। শুধু সপ্তাহ থেকে বলিনি কিন্তু, 1 সপ্তাহ থেকে, যার জন্য ফর এ উইক সংখ্যাবাচক একটা শব্দ রয়েছে এখানে। নেক্সট, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সিন্স। যেমন তিনি সোমবার থেকে এখানে বসবাস করছেন। সোমবার থেকে, সোমবার সকাল থেকে না সোমবার রাত্রি থেকে, জাস্ট কোনো নির্দিষ্ট করে বলিনি, জাস্ট একটা পয়েন্ট বলে দিচ্ছে সময়ের, যার জন্য এটাকে বলছে পয়েন্ট অফ টাইম। সেক্ষেত্রে আমরা বলছি সিন্স ব্যবহার করবো। যেমন তিনি সোমবার থেকে বসবাস করছেন, কি করেছে? হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স মানডে। এখানে শর্টকাটে আমি আরও একটা জিনিস বলি, যে সংখ্যাবাচক যদি শব্দ তোমরা পাও, 5 মিনিট, 10 বছর, 10 মাস, 1 সপ্তাহ, 2 দিন, 1, 2, 3, এই সমস্ত জিনিস পেলে তোমরা ফর বসাবে। অন্যথায় সোমবার থেকে, জানুয়ারি থেকে, এই সমস্ত ক্ষেত্রে আমরা সিন্স বসাবো। এখানে সংক্ষেপে একটু বক্স আকারে দিয়েও দেওয়া রয়েছে, দেখো সিন্স ধরে, হতে, থেকে, সকাল থেকে সিন্স মর্নিং, রাত্রি থেকে সিন্স নাইট, জানুয়ারি মাস থেকে সিন্স জানুয়ারি, দুপুর থেকে সিন্স নুন, 2000 সাল থেকে সিন্স 2000,
ফর ধরে হতে থেকে 5 মিনিট ধরে, ফর 5 মিনিটস 3 বছর থেকে, ফর 3 ইয়ার্স 2 মাস ধরে, ফর 2 মান্থস 3 দিন ধরে, ফর 3 ডেজ। প্রত্যেকটাই দেখো যেখানে ফর বসেছে সেখানে কিন্তু সংখ্যাবাচক একটা শব্দ রয়েছে, একটা পিরিয়ড, একটা সংখ্যা রয়েছে। তো এই হলো মোটামুটি সিন্স আর ফর। এটা খুবই কনফিউশন হয়ে যায়, কারণ ধরে থেকে বাংলা অনুযায়ী যদি আমরা ভাবি তাহলে কিন্তু দুটোই প্রায় সিমিলার মিনিং, কিন্তু একটু হলেও পার্থক্য রয়েছে। একটা পয়েন্ট অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম। সংক্ষেপে বলবো একটা সংখ্যাবাচক শব্দ বোঝাবে, একটা সংখ্যাবাচক শব্দ নয়। এবারে চলে আসি প্রয়োগ ক্ষেত্র, অ্যাপ্লিকেশন, যেটি সবথেকে গুরুত্বপূর্ণ। আমি টেন্সের সংজ্ঞা জানি, গঠন জানি, তাতে ইট ডাজেন্ট ম্যাটার, এতে কোনো কিছু যায় আসে না। আমি যদি না বুঝতে পারি ঠিক কোন কোন ক্ষেত্রে কোন কোন ভাবনা বা কোন কোন বাক্যে আমরা এই টেন্সটা ব্যবহার করবো, সেটা কিন্তু জানা খুবই জরুরি। দেখো 1 নম্বর বলছে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছে বা এখনই শেষ হবে এরকম ক্ষেত্রে, যেমন আধ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর হাফ অ্যান আওয়ার। নেক্সট, বাবা সকাল থেকে খবরের কাজ করছেন, ফাদার হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার সিন্স দ্য মর্নিং। ছেলেরা বিকেল থেকে ফুটবল খেলছে না, দ্য বয়েজ হ্যাভ নট বিন প্লেয়িং ফুটবল সিন্স দ্য আফটারনুন। অর্থাৎ কী হচ্ছে এখানে, অনেকক্ষণ ধরে চলছে, এগুলো এখনই শেষও হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই টেন্সটা ব্যবহার করব। 2 নম্বর ক্ষেত্রে কি হয়েছে, কোনো কাজ দীর্ঘকালীন সময় সাপেক্ষে চলছে বা হচ্ছে বোঝাতে, 5 মিনিট 10 মিনিট এটা নয়, আরও দীর্ঘকালীন সময়ের ব্যাপারেও ক্ষেত্রে কিন্তু আমরা এই টেন্সটা ব্যবহার করি। যেমন তিনি আমার জন্য 10 বছর ধরে কাজ করে চলেছেন, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর মি ফর 10 ইয়ার্স। এবং এটা সিগনিফাই করছে যে স্টিল ওয়ার্কিং ফর মি, এখনও আমার জন্য কাজ করে চলেছেন। একই রকম ভারতে ব্যবসা লকডাউন পিরিয়ড থেকে ভুগছে, বিজনেস ইন ইন্ডিয়া হ্যাজ বিন সাফারিং সিন্স লকডাউন পিরিয়ড। দ্যাট মিনস স্টিল সাফারিং, এখনও ভুগছে, এখনও সাফার করছে। তারা 5 বছর ধরে এ কাজে টাকা বিনিয়োগ করছে, দে হ্যাভ বিন ইনভেস্টিং মানি ইন দিস প্রজেক্ট ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। দ্যাট মিনস স্টিল ইনভেস্টিং। তো এই সমস্ত কোনো নির্দিষ্ট কোনো কাজ দীর্ঘকালীন সময় সাপেক্ষে চলছে বা হচ্ছে বোঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। নেক্সট 3 নম্বরতে কী দেখতে পাচ্ছি আমরা পয়েন্ট, কোনো কাজ এখনও চলছে বোঝাতে, মা এখনও রান্নাঘরে, তিনি সকাল থেকে রান্না করে যাচ্ছে, মাদার ইজ স্টিল ইন দ্য কিচেন, এখনও রান্নাঘরে রয়েছে, সি হ্যাজ বিন কুকিং অল দ্য মর্নিং, মা এখনও রান্নাঘরে, তিনি সকাল থেকে রান্না করে যাচ্ছেন। একই রকম ভাই এখন ব্যস্ত, সে দুপুর থেকে অঙ্ক করে যাচ্ছে, ব্রাদার ইজ বিজি নাও, হি হ্যাজ বিন ডুইং সামস সিন্স নুন। একই রকম তারা বাড়িটি তৈরি করে যাচ্ছে, দে হ্যাভ বিন বিল্ডিং দ্য হাউস। তো এই সমস্ত ক্ষেত্রে কোনো কাজ এখনও চলছে বোঝাতে কিন্তু আমরা এই টেন্সটা ব্যবহার করব, অর্থাৎ বর্তমান সময় সাপেক্ষে। নেক্সট, কোনো কাজ সময় উল্লেখ না করেও বারে বারে করা হলে আমরা এই টেন্স ব্যবহার করে থাকি। সময়ের উল্লেখ হয়তো নেই কিন্তু বারে বারে করা হচ্ছে, সেরকম ক্ষেত্রেও কিন্তু আমরা এই টেন্সটা ব্যবহার করি। যেমন শ্রীরূপ ভিডিও এডিটিং করে যাচ্ছে, সময় কিন্তু এখানে বলিনি আমি যে সকাল থেকে দুপুর থেকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই টেন্স ব্যবহার করতে পারি। যেমন শ্রীরূপ হ্যাজ বিন এডিটিং ভিডিওস। ঋষিকেশ একই ভুল বারে বারে করে যাচ্ছে, ঋষিকেশ হ্যাজ বিন মেকিং দ্য সেম মিস্টেক রিপিটেডলি, করে যাচ্ছে। সে 5 দিন ধরেও হতে পারে, 10 দিন ধরেও হতে পারে, উল্লেখ নেই, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই টেন্সটা ব্যবহার করতে পারি। একই রকম আকবর বরাবর আমাদের সাহায্য করছে, আকবর হ্যাজ বিন হেল্পিং আস অল অ্যালং বা অলওয়েজ আমরা ব্যবহার করতে পারি। এবারে চলে আসি 5 নম্বর। 5 নম্বরে কি বলছে, অনেক সময় কোনো সিদ্ধান্ত প্রকাশ করতে আমরা এই টেন্স ব্যবহার করি, অর্থাৎ কোনো ডিসিশন প্রকাশ করতে কিন্তু আমরা এই টেন্স ব্যবহার করি। যেমন সে খুব ক্লান্ত, সে কঠোর পরিশ্রম করছে, হি ইজ ভেরি টায়ার্ড, ক্লান্ত, এটা রেজাল্ট। কারণ কি, হি হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে। তার হাত খুব কাঁপছে, সে গাড়িটি একাই আনলোড করছে, হিজ হ্যান্ডস আর ট্রিমলিং, হি হ্যাজ বিন আনলোডিং দ্য কার অ্যালন, তার হাত কাঁপছে। কি সিদ্ধান্ত প্রকাশ করছি, কারণ সিদ্ধান্ত মিনস এখানে কজটা আমরা বলার চেষ্টা করছি যে সে একাই গাড়িটি আনলোড করছে, করছে মিনস বেশ অনেকক্ষণ ধরেই করছে। তো এই যে 5টা পয়েন্ট আমরা দেখলাম, সেই 5টা পয়েন্ট অবশ্যই খেয়াল করবে। 5টা পয়েন্টের মধ্যে খুব একটা যে ডিফারেন্স রয়েছে সেটা নয়, মূলত ওই একটাই, কাজ চলছে, ঘটমান কিছু আগে শুরু হয়েছে, এখনও চলছে। তার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য, যেখানে যেখানে হয়তো কনফিউশন মনে হতে পারে, সেগুলি আলাদা আলাদা করে পয়েন্ট করে স্প্লিট আকারে এখানে বলা হলো। 5টি মূল পয়েন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ কিছু আগে শুরু হয়েছে, এখনও চলছে বা কিছুক্ষণ সময় চলতে পারে বা শেষ হতেও পারে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবারে চলে আসি ব্যতিক্রম। ব্যতিক্রম আমরা এই টেন্সে ঠিক কী পেতে পারি, আমরা তো ব্যবহার দেখলাম। ব্যতিক্রম কি বলছে, এখানে কিছুই নেই, শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই টেন্সে আমরা সময়ের উল্লেখ বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকি। যেমন দেখো, আমি বইটি সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স দ্য মর্নিং, এটা একটা কথা। আর এটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে পারি কীভাবে, আমি বইটি পড়ছি, আই এম রিডিং দ্য বুক, এখানে জাস্ট শুধু সময়টা নেই। এবার আর একটা জিনিস, একই সেন্টেন্স একই ভাবনা দুইভাবে যদি আমরা লিখি, সেক্ষেত্রে কিন্তু মিনিংটা অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন দেখো, আমি স্পোকেন ইংলিশ শিখছি, আই হ্যাভ বিন লার্নিং স্পোকেন ইংলিশ, আর আমি স্পোকেন ইংলিশ শিখছি, এই বাক্যটাও আবার করা হয়েছে আই এম লার্নিং স্পোকেন ইংলিশ। দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। আই এম লার্নিং স্পোকেন ইংলিশ মিনস আমি এখন শিখছি দিস ডেজ,
আবার আমি স্পোকেন ইংলিশ শিখছি মিন্স আই হ্যাভ বিন লার্নিং স্পোকেন মিন্স কয়েকদিন ধরে শিখছি, কয়েক মাস ধরে শিখছি, এরকম। মোট কথা দুরকম ক্ষেত্রেই কিন্তু আমরা এই টেন্সটি ব্যবহার করতে পারি। একটা জাস্ট একটা টাইম পিরিয়ড, লঙ্গার টাইম পিরিয়ড বোঝাতে পারে, একটা জাস্ট অ্যাট প্রেজেন্ট। তো এই হলো মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোথাও বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, কোথায় কোন পয়েন্ট বুঝতে অসুবিধা হলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।